গত ভিডিওতে যেমন বলছিলাম যে আমার একটা ক্লায়েন্ট ছিল এবং ক্লায়েন্টের ওই ওয়েবসাইটটা কিভাবে গুগলে টপে আসবে সেটা নিয়ে আমার এই সিরিজটা হবে। এখন এই ক্লায়েন্টটা কিন্তু আমার YouTube ভিডিও এসইওর ক্লায়েন্ট। ইনি আমাকে মান্থলি বেসিসে পেমেন্ট করে থাকে। এই যে কিছুদিন আগেই পেমেন্ট করছে, আমি একটু স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাই। দেখেন ইনি কিন্তু আমার €১৮৫ জার্মানির ক্লায়েন্ট, তো ইউরো দিয়ে থাকেন। €১৮৫ করে দিয়ে থাকেন ইনি প্রতি মাসে আমাকে। এখন এই ক্লায়েন্টটাকে আমি কিভাবে ওয়েবসাইটে কনভার্ট করলাম, আমার ওয়েবসাইটে কিভাবে নিয়ে গেলাম, সেটার জন্য আমি বাকে যেভাবে মেসেজ করছি, সেই মেসেজগুলো আপনাকে একটু দেখাই। তাহলে আপনার বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্টকে কিভাবে কনভার্ট করতে হবে, কোন ধরনের মেসেজ দিতে হবে। আমি ওনাকে মেসেজ করি WhatsApp এ, যে এইগুলো মেসেজ করি। ফার্স্ট টাইম ওনাকে বলছিলাম যে আসলে আপনি কি এভেইলেবল আছেন কিনা? উনি আমার মেসেজটা তো আমার সাথে দেখেন নাই। কিন্তু ও নেক্সট টাইম পরবর্তীতে আরকি উনি মেসেজটা দেখছে এবং দেখে রিপ্লাই করছে এবং কি রিপ্লাই করছে এগুলো আপনাকে দেখাবো। মানে ওনাদের অ আমার ক্লায়েন্ট যিনি ছিল, জার্মানির যে ক্লায়েন্টটা, উনি আমাকে বলছিল যে ওনার নাকি কোনো কম্পিটিটর নাই। আমি ওনার ওয়েবসাইটটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। প্রায় ৩ মাস যাবত আমার এই ক্লায়েন্টটা YouTube SEO নিয়ে কাজ করতেছে ওনার। তো ভাবলাম যে এনার একটু ওয়েবসাইটটা নিয়েও কাজ করা যায়। দেখলাম ওয়েবসাইটটা ঘাটাঘাটি করে রিসার্চ করলাম। দেখলাম যে Google সার্চ কনসোলে এড করে নিয়েছিলাম মাঝখানে। সেই Google সার্চ কনসোল থেকে ওনার ক্লিক কম রিচ হয়। লাইক ইমপ্রেশন আসে কিন্তু তেমন একটা হয় না। ক্লিক আসে না ওয়েবসাইটে। তো আরকি এই প্রবলেমটা উনাকে একদিন বলছিলাম। পরবর্তীতে উনি একটা বোর্ডিং এর মাধ্যমে আরকি কি জানি ইমপ্রেশনের কি ভিজিটর আসে এগুলো আমারে দেখাইলো যে অনেক মিলিয়ন ভিজিটর আসতেছে। কিন্তু অ্যাকচুয়ালি উনার মিলিয়ন ভিজিটর আসতেছে না। তো উনাকে আমি এই সমস্যাটা বলতে ধরলাম যে, "স্যার দেখেন আপনার তো অনেক ধরনের আপনি বলছিলেন যে আপনার কম্পিটিটর নাই।" কিন্তু আমি Google এ সার্চ দিলাম যে আচ্ছা আপনার আসলে অনেকগুলো কম্পিটিটর। তো উনি বলছিল যে ওনার ব্র্যান্ড প্লেস এর নামটা ওয়েবসাইটে ওটা ওটাতে সার্চ দিলে টপে আসবে, তাও না? বিষয়টা একটু বুঝাইলাম উনাকে যে আসলে ব্র্যান্ড প্লেসটা কোনো কিওয়ার্ড না। এটা মূলত ওনার একটা নিজস্ব ব্র্যান্ডের নাম। এভাবে আরকি বুঝাইছি। তারপর উনার কিছু কিওয়ার্ড গুলো দিছি, ট্রেডমার্ক রিলেটেড কিওয়ার্ড গুলো দিছি। কিওয়ার্ড গুলো দেওয়ার পর তারপর উনাকে আমি ওনার ওয়েবসাইট সম্পর্কে বলছি যে আপনার ওয়েবসাইটের এখানে একটা স্ক্রিনশট দিছি Google সার্চ কনসোলে। এবং শেষে বলছি যে আসলে Google যেটাকে রেফার করে যে তথ্যটা দেয় এটা কিন্তু অ্যাকচুয়াল তথ্য। আপনি এর আগে আমাকে যে তথ্যটা দিচ্ছিলেন যে মিলিয়ন ভিজিটর আসতেছে আপনার ওয়েবসাইটে। অ্যাকচুয়ালি জিনিসটা ভুল তথ্য। এখন Google বলতেছে যে আপনার ওয়েবসাইটে হয়তো ইমপ্রেশন আসতেছে। ওনার কিন্তু মান্থলি ইমপ্রেশন প্রায় 80 কে এর মতো। কিন্তু সেখানে ক্লিক মাত্র 800 প্লাস আরকি। 1 কেও না। তো এই জিনিসটা ওনাকে বললাম। তো বলার পর নেক্সট টাইম উনি রিপ্লাই দিল আরকি আমাকে। দেখেন উনি রিপ্লাই দিচ্ছে যে এভাবে I do not know why the hell there are only 842 coming to my website, but my page was reached out to 80K plus. মানে উনি বলতেছে আমি যেটা কোনো তথ্যটা দিলাম, উনি বলতেছে যে হ্যাঁ, আমার পেজের রিচটা ৮০ এর উপরে। কিন্তু কি কারণে যে ৮৪২ টা ক্লিক আসতেছে, মানে এটা আপনি বিশ্বাস করতে পারতেছে না। তারপর উনি আমাকে একটা বলছে কোয়েশ্চেন এর মতো বসছে যে, "To sum it up, any idea what to do?" মানে এখন কি করা যায় বিষয়টা নিয়ে। ওনারে কিন্তু আমি বলি নাই যে আসলে আপনার ওয়েবসাইটে এই সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করেন। এসব কিছু বলি। আমি জাস্ট একটু সমস্যাগুলো একটু মানে মেইন যে সমস্যা এগুলো ধরাই দিছি। এককভাবে যে দেখেন আপনার এই সমস্যাটা। আমি বলি নাই কিন্তু সমাধান কিছু বলি নাই। মানে আমি ওনার থেকেই আরকি ওনাকে কনভার্ট করতে চাচ্ছি ওয়েবসাইটে। মানে ওনার আমি YouTube SEO এবং ওয়েবসাইট উভয় কাজটা করতে চাচ্ছি। সো ওনার দ্বারা আরকি শুনতে চাচ্ছি যে আসলে আমার এই ওয়েবসাইটের সমস্যাগুলো কিভাবে আরকি সলভ করা যায়। তো উনি সেম বলল। আমি ওনাকে একটু করলাম। মানে নিজেকে একটু বিজি দেখাইলাম। মানে সাথে বললে উনি একটা কেমন এবং নিজে একটু ওয়েটটা একটু বাড়ানোর জন্য। এটা আসলে করাটা ঠিক না। কারণ ক্লায়েন্টকে প্রায়োরিটি দেওয়াটা সবচাইতে ভালো। তো উনাকে আমি বললাম যে, "আজকে রাত্রে আপনাকে ১০টা থেকে ১২টা ওয়েবসাইটের লিঙ্ক দেব যেগুলো আপনার কম্পিটিটর এবং আপনি এগুলো রিসার্চ করবেন, থিসিস করবেন। দেন আপনি আমাকে জানায়েন যে আসলে হ্যাঁ, এগুলো আমার কম্পিটিটর। তারপর কি করা যায় না যায় আমরা ২ জন মিলে আরকি বিভিন্ন স্টেপ নিয়ে নেব।" এসব বলে দিছি আরকি। মানে বলছে যে উনি আমাকে যেহেতু বলছে, আমি লিখছি যে, "ইয়েস, there's a lot to do" মানে এখানে অনেক কিছু করার আছে। ফার্স্ট ইউ বি সিওর ১ম এ আপনি আমাকে সিওর করেন যে
দেন লেট মি নো, মানে আগে আমারে জানান যে আসলে এগুলো আপনি কন্টিনিউ কিনা। দেন উই উইল টেক ভেরিয়াস স্টেপ টু পুট দেম বিহাইন্ড। তারপর আমরা অনেক ধরনের স্টেপ নেব আরকি। আপনার হচ্ছে এটা কিভাবে টপে নিয়ে আসা যায়। মানে জাস্ট এটুকু করে আমি হচ্ছে ওনাকে আরকি মাথায় দিয়ে রাখছি। যে আপনার এই কারণ উনি কিন্তু অলরেডি আমার কনভার্ট হয়ে গেছে ওয়েবসাইটে। অ্যান্ড এভাবেই একটা হচ্ছে ক্লায়েন্টকে নিয়ে আসতে পারবেন। তো তোটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই YouTube এর পাশে থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ প্রতিনিয়ত এরকম ভিডিও আমি যেহেতু বলছি যে একটা সিরিজ করব আমার এই ক্লায়েন্টের সিরিজ নিয়েই, যেহেতু ক্লায়েন্টের কাজটা অলরেডি শুরু করছি আমি। অ্যান্ড কি স্টেপে কাজ করতেছি, কেমনি ওনার হচ্ছে টপে নিয়ে আসবো। এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে থাকবেন। আবার যেকোনো ধরনের ভিডিও আমার এখানে কিন্তু প্লেলিস্ট আছে YouTube এ। তারপর হচ্ছে YouTube এর বায়ো এ আপনাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবং অফ পেজ এসইও এর একটা সিরিজ করতে ধরছিলাম। কিন্তু কারণে ঈদ হওয়ার পর থেকে আরকি করা হয়নি। মানে দেখেন আপনারা একটু, আমি হচ্ছে প্রায় ভিডিও বেশি একটা রেগুলার না। প্রায় ১ মাস আগে ভিডিও ছাড়ছিলাম। সো এখন থেকে একটু রেগুলার হইতে চাচ্ছি। আপনারাও একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু ভিডিওটা লাইক, কমেন্ট করবেন কেমন লাগতেছে।